হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। কিন্তু চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। তো আজ আমি চলে যাচ্ছি চেন্নাই। তো সবাই এই যে আমরা আর কি ছাড়তে এসেছে স্টেশনে, আমরা দাঁড়িয়ে আছি। স্টেশনে পৌঁছে গেছি, এবার এখান থেকে ট্রেন ধরে খড়গপুর যাব, তারপর ওখান থেকে আমরা চেন্নাইয়ের জন্য ট্রেন ধরবো। তো এখানে সবাই একটু দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাই একটু দোকানে দিয়ে গিয়েছিল। তারপরে এই যে আমরা যাচ্ছি, আর যে সৌরভ ভাই, ও একজন ভিডিও ক্রিয়েটার, তাই ও ভিডিও করে যাচ্ছে। তারপর আমি মাম্মামকে কোলে নিয়ে এই যে যাচ্ছিলাম। তাই যে মাম্মাম এই চকলেটটি খাবার জন্য খুবই কান্না করছিল। আমার নিজেরই হাসি পাচ্ছে, আমি কিভাবে ওকে খুলে দিচ্ছি চকলেটের কাপটা। তো এই যে খাচ্ছে, বাচ্চা মানুষ জানোই তো, দেখলেই খেতে চায়। তারপরে যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার আমাদের ট্রেন আসবে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো। এই যে ট্রেন চলে এসেছে, তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। খুব মন খারাপ লাগছে একদিকে, আর একদিকে ভালো লাগছে, কারণ অনেক দিন পর যাচ্ছি আমি। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আনন্দ আছে, আবার মন খারাপও খুব লাগছে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। তো আমরা যখন ট্রেনে উঠে গেলাম, তো দিদি আর ভাইয়ের কান্না দেখে আমার নিজেরই খুব কান্না পেয়ে গেছিলো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে এই যে আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। তো এটা হচ্ছে খড়গপুরের আন্ডারগ্রাউন্ডের রাস্তা। তো এই রাস্তাটা আমি আগে যাইনি, আমি খড়গপুরে এসেছি কিন্তু এই রাস্তাটা যাইনি। তাই রাস্তাটা যেতে আমার ভয়ও লাগছিল আর ভালোও লাগছিল, কারণ এরকম রাস্তায় তো যাইনি কখনো, তো ভালোও লাগছিল। তো দেখো কত সুন্দরভাবে স্টেশনটা, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা। তো তোমরা যে খড়গপুর এসেছো তারা তো জানবেই কতটা সুন্দর এই স্টেশনটা, অনেক বড়। তারপরে এই যে আমরা চলে এসেছি সবাই এক জায়গায়। তো এখানে আমরা খাবার খাবো, কারণ কেননা আমরা বাড়িতে খাবার এনেছি। তো বাইরের খাবার তো যত রাত্রে পাওয়া যাবে না, তাই জন্য আমরা খাবার নিয়ে এসেছি। আর আমরা অনেকজনাই আছি এখানে, আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি রাত্রেবেলায়। মাম্মাম এই যে খেলা করছে, আর আমার ভাগনা মানে মামামের দাদা ভাই এই যে খাবার খাচ্ছে, দিদি ভাই এই যে এটা আমার ননদ, এখানে দাদা রয়েছে, আর দাদার ওয়াইফ আছে, এই যে ছোটন ভাই আমাদের সৌরভ ভাই, তারপর তোমাদের দাদা ভাই আছে, তারপর আর আমার আরেকজন ভাই আছে ওই যে উদয় ভাই, তারপর ওই যে জামাইবাবু আছে, সবাই আছি আমরা। তো এখানে খাওয়া দাওয়া করছি। তারপর আমাদের ট্রেন চলে আসার টাইম হয়ে গেল। আমরা অনেকক্ষণই বসেছিলাম, সবাই এমনি গল্প টল্প করছিল। তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। তারপর আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সবারই মন খারাপ হয়ে আসছে, তো আমারও মন খারাপ লাগছে। তো ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, কিভাবে একা সব কিছু সামলাবো, একটা ভয়ও লাগছে। তো দেখা যাক কি হয়। তোমরা তো আমার ভিডিও দেখবে, সবই জানতে পারবে আমার ব্যাপারে, কি করি না করি। কিছু কথা বলছিলাম। তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো। আমি তো তোমাদের দাদাভাইয়ের সাথে চেন্নাই অনেকবারই গেছি, তো আগে থাকতাম ওখানে। আমার মাম্মামের কিন্তু এটা ফার্স্ট জার্নি, ওকে নিয়ে আমি এই প্রথমবার যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ সবাই কান্নাকাটি করছে। তো খুব পরের দিন সকালে রাত্রেবেলা উঠেছিলাম ট্রেনে, তারপর পরের দিন সকালে এই যে আমরা বসে আছি ট্রেনের ধারে। দেখতে পাচ্ছ বাইরের ভিউ কত সুন্দর লাগছে জায়গাটা। আমি মাম্মামকে দেখি নিয়ে যাচ্ছিলাম, তো খুব খুশি হয়েছে দেখে ট্রেনে চেপে। তো ও একদমই আমাকে বিরক্ত করেনি, ট্রেনের মধ্যে খুব শান্ত হয়েছিল। আর আমাদের উপরে সিট পড়েছে, কিন্তু আমরা নিচে একটু বসে আছি। দেখতেই পাচ্ছ বাইরের ভিউ কতটা সুন্দর, এখানকার পরিবেশটা
তো দেখো সবাই। তো এবার থেকে আমার পরপর ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে ভিডিও, আমাকে সাপোর্ট করো। এরপর দুপুর হয়ে গেল, তা আমরা ট্রেনেই খাবার অর্ডার করেছি IRCTC থেকে। তো খাবার দিয়ে গেছে। তো এখানে সবজি ভাত আর ডিম আছে, হ্যাঁ ডিম ভাত, ডিম সবজি এইসবই ছিল। তো মামামকে আমি খাইয়ে দিচ্ছি। তো মামাম হালকা করেই খেয়েছে। তারপর ও খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। তো তারপরে খাবার পরে মামামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, কেননা রাত জাগা ছিল, তো খুবই ঘুম পাচ্ছিল। তারপর এই যে দেখতেই পাচ্ছ কেমন বায়না করছে। তো মামামকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমাদের 4টা ব্যাগ হয়েছে। তো তোমাদের দাদাভাই নিয়েছে আর আমি একটা ব্যাগ নিয়েছি, মামামকে নিয়েছে, ব্যাস। তো আমাদের ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল। তো ভালো লাগছিল, অনেক দূর যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো প্রিয় মানুষের সাথে অনেক দূর যাবার আনন্দই আলাদা, তাই না বন্ধুরা? তো আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর আমার এই স্বপ্নটা পূরণ হলো। সত্যি কথা বলতে কি 2 দিন ট্রেন জার্নি করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, শরীর খুব টায়ার্ড আছি আমরা। তারপর আমরা ট্রেন থেকে নেমেছি, এই যে ভোরবেলায় নেমেছি। তো এটা হলো চেন্নাই সেন্ট্রাল মানে স্টেশনের বাইরের ভিউ, এটা পার্কিং এরিয়া। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো ভোরবেলায় নেমে আমরা একটু বসে আছি, কারণ ক্যাব বুক করেছি, আসতে লেট হচ্ছে, তাই আমরা একটু বসে আছি। তো ক্যাব ধরে আমরা সোজা বাস স্ট্যান্ড যাবো, তারপর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই সবাইকে।